রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের ওমরপুরের জাতীয় কংগ্রেসের কার্যালয় পুনরুদ্ধার হল মঙ্গলবার। ১৯৮৬ সালে এই জাতীয় কংগ্রেসের কার্যালয় তৎকালীন কংগ্রেস নেতৃত্ব মোহাম্মদ সোহরাব এবং লালচাঁদ প্রয়াত খায়ের মাস্টারের নেতৃত্বে এই কংগ্রেস কার্যালয় উদ্বোধন হয়। এখানে জাতীয় কংগ্রেসের প্রিয়রঞ্জন দাস মুন্সি, প্রণব মুখার্জি, হাবিবুর রহমান, আবু হাসেম খান চৌধুরী, মান্নান হোসেন, অধীর রঞ্জন চৌধুরী সহ কংগ্রেসের একাধিক নেতা এই অফিসে এসেছিলেন এমনটা জানা যায়। ২০১১ সালে তৃণমূল আসার পর অফিসটি হাতছাড়া হয়। এদিন রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লক কংগ্রেস সেই অফিস পুনরুদ্ধার করে। উপস্থিত ছিলেন হামদুল শেখ, টাউন সভাপতি মোহুল মাহাতো, মুস্তাফা শেখ, মাহতাব শেখ সহ যুব কংগ্রেসের ব্লক সহ সভাপতি জামিরুল শেখ। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। কংগ্রেসের কর্মীরা তখন সেই সময় চায়ের দোকানে বসে, ফুটপাতে বসে মানুষের স্বার্থে কাজ করে এসেছে। আজকে সেই অফিস ১৫ বছর পর আমাদের এখানে হামদুল্লাহ আছেন, আমাদের মোস্তফা আছে, তাদের নেতৃত্বে এই জাতীয় কংগ্রেসের অফিসটা পুনরুদ্ধার করা হলো। এবার তাই সেই সম্পর্কে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন আমাদের মুর্শিদাবাদ জেলার জাতীয় কংগ্রেসের সম্পাদক মণ্ডলীর সদস্য হামদুল শেখ। भारतीय कांग्रेस जिंदाबाद 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 कांग्रेस जिंदाबाद 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 हरिये जी जिंदाबाद 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 मोहन जी राहुल गांधी जिंदाबाद 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 राहुल गांधी जिंदाबाद 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 सोनिया गांधी जिंदाबाद 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 सोनिया गांधी जिंदाबाद 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 चौधरी जिंदाबाद जिंदाबाद। ঠিক আছে, আমি কথা বলি, বলার পরে তোমাকে নিয়ে পরে বলছি। হ্যাঁ, করেন। ঠিক আছে, আমি কথা বলি, বলার পরে তোমাকে নিয়ে পরে বলছি। হ্যাঁ, করেন। নিয়ে যাও, একবার নিয়ে আসো। অফিসটি আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে জাতীয় কংগ্রেসের নেতাদের দ্বারা পরিচালিত হতো। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের পূর্ব নেতৃত্বর দ্বারা পরিচালিত হতো, কিন্তু ২০১১ সালে যখন রাজ্য সরকার ক্ষমতায় চেঞ্জ হয় তৃণমূলে, তারপরে ১২-১৩তে আমাদের কাছ থেকে আমাদের সঙ্গেকারী যেসব কংগ্রেস কর্মীরা ছিল, নেতারা ছিল, তারা কিন্তু তৃণমূলে দল পরিবর্তন করে চলে যায়। তারা দল পরিবর্তন করে চলে যাওয়ার পরে পুলিশ প্রশাসনটা তাদের পক্ষে ছিল। আমরা সব জায়গায় ওদের সঙ্গে লড়ে পারতাম না। ওরা সেই পুলিশকে কাজে লাগিয়ে সামনে ব্যানার করে ওরা এই পার্টি অফিসটা তৃণমূলের দখলে চলে যায়। আবার ২০২৬-এ যখন পরিবর্তন হয়, আমরা আমাদের নেতৃত্বকে নিয়ে, আমাদের কর্মীদেরকে নিয়ে আমরা পুনরুদ্ধার আজকে করলাম। আজ থেকে আমাদের ৩টে অঞ্চলই, মেনলি জরুর, জামুয়ার, কানুপুর এবং সামগ্রিক রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের ৬টা অঞ্চল ও পৌরসভার সমস্ত কাজ যতটা দরকার এই অফিস থেকে পরিচালনা করা হবে। আপনার নাম? আমার নাম মনিরুজ্জামান আরাফাত। আমি মহকুমা কংগ্রেসের সহসভাপতির দায়িত্বে আছি।
তিনি হচ্ছে আমাদের ওখানে 1 নম্বর ব্লকের আইনটিসি সভাপতি, তিনি হচ্ছে আমাদের 1 নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি। ইনি হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সম্পাদক। আনুমানিক 1986 সালে হোসেন সাহেব মাস্টারমশাই যখন ইলেকশনে দাঁড়ান তখনই এই পার্টি অফিসটা উদ্বোধন করেছিলেন। তখন এখানে উদ্যোক্তা প্রথম হোসেন মাস্টারমশাই, সঙ্গে সুরাজ সাহেব ছিলেন, আর আমাদের লালচাঁদ মিয়া উনি একজন ছিলেন। দীর্ঘকাল যাবৎ এই অফিসে ওনারা এনে ধরেছে, মানে যাবতীয় কিছু ওরাই করেছিল। পরবর্তীতে আমরা এই অফিসটাকে সৌন্দর্য করে সাজিয়েছিলাম, এবং শুধু এখানে জোর অঞ্চল নয়, এটাকে 3টে অঞ্চলের দায়িত্বে রাখা হয়েছিল। জোর, জামুয়ার, কানপুর 3টে অঞ্চলের সার্বিকভাবে এখানে কাজ করা হতো। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষের জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু এই অফিস থেকে হ্যান্ডেলিং করা হতো। এখানে আইনটিউসি করা হয়েছে, বিড়ি শ্রমিক ইউনিয়ন, বিড়ি শ্রমিকের স্বার্থে আমরা বহু পরিশ্রম করেছি, বহু লড়াই করেছি তাদের মজুরি বৃদ্ধির জন্য, বহু রকমভাবে আমরা লড়াই করেছি। এবং এই পিএফ অফিস যখন মঙ্গলজনে আসে তার আগের থেকে আমরা লড়াই করেছিলাম পিএফ অফিসটা আনার জন্য। দুর্ভাগ্যজনক কিছু পুঁজিবাদী মানুষ, বিড়ি কোম্পানি যারা, তাদের অসুবিধার কারণে সেই অফিসটাকেও এখান থেকে হস্তান্তর করলো বহরমপুরে, যা সাধারণ মানুষের চরমভাবে ক্ষতি করেছে। এখানে থাকলে সাধারণ মানুষ বাড়ির থেকে রান্নাবান্না করে খেয়ে গিয়ে তার কাজটা করতে পারছিল, এখন সেটা আর হয় না। বহরমপুরে গিয়ে দালালের পাল্লাই পড়ে তাকে দিনের পর দিন হেনস্থা হতে হচ্ছে, কোনো কাজের কাজ কিছু হয় না। তবুও আমরা এই অফিসটা সকাল থেকে রাত্রি 10টা 11টা পর্যন্ত খোলা থাকতো, এবং সব ধরনের মানুষ এখানে এসে সব রকম সহযোগিতা পেয়েছেন। অফিসিয়ালি বলুন, পারিবারিক বলুন, এলাকার সমস্যা বলুন, সমস্ত রকমের সহযোগিতা এখান থেকে প্রত্যেকটা মানুষ কিন্তু পেত। কারণ এখানে যারা আমরা নেতৃত্ব দিতাম, আমদুল সাহেব, আমি ছিলাম, মোস্তফা, ডিম্পল, শাহাবুদ্দিন, এই ধরনের কিছু নেতৃত্ব আমরা সবসময়ের জন্য পরিষেবা দিয়েই থাকতাম। তৃণমূল আসার পরে বিগত 14 বছর এই অফিসটা হাতছাড়া। তখন কিন্তু আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমি কিন্তু 2014 সালে 16 আমি তৃণমূলে জয়েন করেছিলাম, কিন্তু তখনও এই অফিসটার জন্য আমার একটা আন্তরিকতা ছিল। মনে প্রাণে কোনোদিন তৃণমূলকে মানতে পারিনি। আমরা চেয়েছিলাম যে এই অফিসটা কংগ্রেসের আছে, কংগ্রেসেরই থাক। এই প্রস্তাবটা বহু সময় বহু রকমভাবে এসছে, যেটা যেন কোনো রকমের তৃণমূলের অফিস না করা হয়। তা বিশেষ করে যেমন এখানে আমি আলহামদুলিল্লাহর কথাই বলি, মোস্তফা আছে, বহু রকমভাবেই তাদেরকে বোঝানো হয়েছিল, কিন্তু এতদিন যাবৎ টিএমসি পরিচালিত অফিসটা ছিল। কিন্তু যতদিন টিএমসির আয়ত্তের মধ্যে ছিল ততদিন এলাকার কোনো পরিষেবামূলক কাজ এখানে করা হয়নি। কোনো মানুষ এখানে সুযোগ সুবিধা পায়নি, কোনো মানুষ কারো কাছে এসে কোনো রকম ভালো আলোচনা বা সুরাহার পথ লক্ষ্য করতে পারেনি। আজকে গর্বের বিষয়, আমরা সেই অফিস থেকে আবার পুনরুদ্ধার করে কংগ্রেসের পতাকা টাঙিয়ে যাতে আমরা আবার বিগত দিনের মতোই সাধারণ মানুষের পরিষেবায় নিযুক্ত হতে পারি, সে চেষ্টা আমরা করব। সাধারণ মানুষের সমস্ত রকম কাজ করার চেষ্টা করব। এই অফিসটা একটা সবচেয়ে বড় গুণ যে ওয়েস্ট বেঙ্গলের বহু বড় বড় নেতা এই অফিসের মধ্যে এসছে। যেমন আপনাকে বলি, প্রিয়রঞ্জন দাস মুন্সি উনি এসছেন, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এখান থেকে ভোট পরিচালনা করেছেন, সাত্তার সাহেব এসছেন, অধীর রঞ্জন চৌধুরী উনি ভুড়ি ভুড়ি এসছেন, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমরা গল্প শুনেছি, এখানে মদন মিত্র একবার এসেছিলেন, তারপরে আপনার মুকুল রায় একবার এসেছিলেন, বিভিন্ন ধরনের বড় বড় নেতারা এখানে এসছেন আমরা দেখেছি। সেই জায়গাটা আমাদের কিছুদিনের জন্য হাতছাড়া ছিল। আবার পুনরায় আমরা জাতীয় কংগ্রেসের পতাকা লাগিয়ে
পুনরুদ্ধার করতে পেরেছি। আমরা এইটুকুই মানুষকে বলবো, বিগত দিনে যে আপনারা পরিষেবা পেয়েছেন অফিসে বসে, এখন থেকে সেই ধরনের পরিষেবা আমাদের ক্ষমতা মতো বা সাধ্য মতো আমরা চেষ্টা করবো সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য। প্রত্যেকটা মানুষকে আহ্বান করবো এখানে আসার আছে। আপনার নাম? আমার নাম মাহাতাব শেখ। অফিসটি আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে জাতীয় কংগ্রেসের নেতাদের দ্বারা পরিচালিত হতো। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের পূর্ব নেতৃত্বর দ্বারা পরিচালিত হতো, কিন্তু 2011 সালে যখন রাজ্য সরকার ক্ষমতায় চেঞ্জ হয় তৃণমূলে, তারপরে 12-13-তে আমাদের কাছ থেকে আমাদের সঙ্গেকারী যেসব কংগ্রেস কর্মীরা ছিল, নেতারা ছিল, তারা কিন্তু তৃণমূলে দল পরিবর্তন করে চলে যায়। তারা দল পরিবর্তন করে চলে যাওয়ার পরে পুলিশ প্রশাসনটা তাদের পক্ষে ছিল। আমরা সব জায়গায় ওদের সঙ্গে লড়ে পারতাম না। ওরা সেই পুলিশকে কাজে লাগিয়ে সামনে ব্যানার করে ওরা এই পার্টি অফিসটা তৃণমূলের দখলে চলে যায়। আবার 2026-এ যখন পরিবর্তন হয়, আমরা আমাদের নেতৃত্বকে নিয়ে, আমাদের কর্মীদেরকে নিয়ে আমরা পুনরুদ্ধার আজকে করলাম। আজ থেকে আমাদের 3টে অঞ্চলই, মেনলি জরুর, জামুয়ার, কানুপুর এবং সামগ্রিক রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের 6টা অঞ্চল ও পৌরসভার সমস্ত কাজ যতটা দরকার এই অফিস থেকে পরিচালনা করা হবে। আপনার নাম? আমার নাম মনিরুজ্জামান আরাফাত। আমি মহকুমা কংগ্রেসের সহসভাপতির দায়িত্বে আছি। তিনি হচ্ছে আমাদের রঘুনাথ 1 নম্বর ব্লকের আইনটিসি সভাপতি। তিনি হচ্ছে আমাদের 1 নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি। ইনি হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সম্পাদক।